প্রথম পয়েন্ট ছিল ভবিষ্যতে কোনো শিক্ষার্থীর অভিভাবকের সাথে যেন অসদাচরণ না হয়। কথা দিয়েছে যে ওরা কোনো অভিভাবকের সাথে কোনো খারাপ আচরণ ভবিষ্যতে বরদাস্ত করবে না। আগামীতে কলেজ কর্তৃপক্ষের ব্যবহার ও নীতি যেন শিক্ষার্থী বান্ধব হয়। প্রথম দাবি, অনতি বিলম্বে ভিপি জনাব আশরাফ হোসেন চৌধুরীর পদত্যাগ করার কথা ছিল এবং গতকালকে 22 সেপ্টেম্বর ভিপি জনাব আশরাফ হোসেনের পদত্যাগ নিশ্চিত করা হয়েছে। আমাদের দ্বিতীয় দাবি ছিল আজমানের শ্রেণী শিক্ষক অর্থাৎ বকুল সেকশনের শ্রেণী শিক্ষক জনাব শামীম হোসেন এবং সিনিয়র শিক্ষিকা মিস্টার ইবার অপসারণ করার কথা। কলেজ কর্তৃপক্ষ বলেছে সুন্দর শিক্ষা ব্যবস্থার জন্য শ্রেণী শিক্ষক জনাব শামীম হোসেন এবং মিস্টার ইবা বেগমের অপসারণ করা হয়েছে 22 সেপ্টেম্বর। আমাদের তৃতীয় দাবি ছিল পরবর্তীতে আজমানের এই বিষয়কে কেন্দ্র করে কোনো শিক্ষার্থীকে ব্যক্তিগতভাবে কোনো সমস্যার সম্মুখীন কিংবা হেনস্থা করা যাবে না। কলেজ কর্তৃপক্ষ শুধুমাত্র আশ্বাস নয়, আমাদেরকে কথা দিয়েছে যে কোনো শিক্ষার্থী কোনো সমস্যার সম্মুখীন হবে না। চতুর্থ পয়েন্ট ছিল আজমানের আকস্মিক মৃত্যুতে শিক্ষার্থীরা মানসিকভাবে বিপর্যস্ত হওয়ার কারণে পড়াশোনায় ব্যাপক ক্ষতিসাধন হয়। আসন্ন টেস্ট পরীক্ষা মারাত্মক প্রভাব পড়বে বিদায় এইচএসসি বোর্ড পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে আমরা শিক্ষার্থীরা যেন কোনো প্রতিবন্ধকতার মুখোমুখি না হই। এক্ষেত্রে কলেজ কর্তৃপক্ষ কথা দিয়েছে যে টেস্ট পরীক্ষায় যদি কেউ উত্তীর্ণ নাও হতে পারে, পরবর্তীতে এক্সট্রা ক্লাস কিংবা রিটেকের মাধ্যমে তার সুনির্দিষ্ট সিদ্ধান্ত দেওয়া হবে। কোনো শিক্ষার্থীকে টিসি দেওয়া হবে না, ওরা কথা দিয়েছে। পঞ্চম পয়েন্ট ছিল, আপনারা জানেন কলেজের নোটিশ বোর্ডে আজমান মারা যাওয়ার পরে একটি এসএমপির একটি সংবাদ বিবৃতি টাঙানো ছিল। আমাদের কথা ছিল যে এই সংবাদ বিবৃতি সরাতে হবে এবং কলেজ কর্তৃপক্ষ সেই বিবৃতি সরিয়ে নিয়েছে। জনাব মেজর নাজিমুদ্দিন স্যার অধ্যক্ষ মহোদয়ের নিকট নির্দেশ দিয়েছেন যে কলেজের নীতিগুলো আগামীতে যেন শিক্ষার্থী বান্ধব হয় সেই ব্যবস্থা অনতিবিলম্বে গ্রহণ করা হয়। কলেজ কর্তৃপক্ষ আমাদেরকে কথা দিয়েছে যে প্রতিষ্ঠান চালানোর ক্ষেত্রে বোর্ড কর্তৃক তাদের একটা নিয়ম থাকে, সেই নিয়ম পরিবর্তনের জন্য তারা নির্দেশ দিয়েছেন এবং সরকারের সিলেট বোর্ডের কর্তৃক তারা আবেদন করার জন্য নির্দেশ দিয়েছেন অধ্যক্ষ মহোদয়কে। মানে এই পরিবর্তন আসবে 13 কার্য দিবস অতি শীঘ্রই পরিবর্তন হতে যাচ্ছে। আমাদের কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন, আমরা এই অনুরোধ রেখেছিলাম যে আজমানের এই আত্মত্যাগ আজমানের পরিবার থেকে এবং আমাদের পক্ষ থেকে আমাদের এই অনুরোধ জানিয়েছিলাম আজমানের আত্মত্যাগ যেন স্কলারশিপে স্মরণ করা হয়। আমাদের কর্তৃপক্ষ জানিয়েছেন এইটা আমাদের শিক্ষার্থীরা এবং কর্তৃপক্ষরা মিলে ডিসিশন নেওয়া হবে যে এই দিন যেন স্কলারশিপে স্মরণীয় হয়ে একটা দিন উদযাপন করা হবে বা পালন করা হবে, এই ডিসিশন আসবে। আমাদের সকল শিক্ষার্থী, সকল অভিভাবক বৃন্দ এবং আমাদের বড় ভাই বড় বোনেরা সবার কাছে আমরা কৃতজ্ঞ। আমরা আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা আমাদের সকল বিষয়ে সমর্থন করেছেন, সকলভাবে আমাদের সহযোগিতা করেছেন, এই জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদেরকে ধন্যবাদ।